বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। আর্ট বাংলা এডুকেশনের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সমাসের উপর টিউটোরিয়াল বানাচ্ছিলাম। আপনাদের সমাসের উপর আমি ধারাবাহিকভাবে 5টি টিউটোরিয়াল করেছি। আজকে 6 নম্বর সমাস পর্ব 6 অর্থাৎ তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আসলে শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে ক্লাসে ফিরে যাই। তৎপুরুষ সমাস আমাদের সমাস যে 6 প্রকার তার মধ্যে 5 নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস। আমি এর আগে দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব ও কর্মধারয় সমাস পড়িয়েছি। আজকে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বাংলা ব্যাকরণে অব্যয় রয়েছে 4টি: উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয়। এই অব্যয়ের কাজ হচ্ছে অন্যের অর্থ প্রকাশে শব্দ বা বাক্য গঠনে সহায়তা করা, অর্থাৎ অপরকে সাহায্য করে, বাট নিজেদের কোনো অর্থ নেই। অব্যয়ীভাব সমাস পড়ানোর সময় বলছিলাম যে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বসে, অর্থাৎ প্রিফিক্স বসে। আর তৎপুরুষ সমাস পড়াতে গেলে আমাদের যে অব্যয়টার প্রয়োজন সেটা হচ্ছে বিভক্তির চিহ্ন। আমরা এমন কেউ নেই যারা বিভিন্ন চাকরি প্রত্যাশী, স্কুলে পড়ুয়া, ভর্তি পরীক্ষার্থী, এমন কেউ নেই যে আমরা বিভক্তি সম্পর্কে নাম জানি না, অর্থাৎ কারকের সাথে বিভক্তির সম্পর্ক রয়েছে। বিভক্তি হচ্ছে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যেটা শব্দ গঠনের জন্য শব্দের পরে বসে। যদি আমি এরকম বলি, দেখেন এই যে মূল শব্দ বাবা, অতিরিক্ত কে আছে, এই কেটা বিভক্তি। মূল শব্দ পথ, আমি যদি একার দিই তাহলে এই একারটা হচ্ছে বিভক্তি। ঠিক আছে, তাহলে এখানে এ, এখানে কে, এগুলো হচ্ছে বিভক্তি। তাহলে শব্দ গঠনের জন্য অতিরিক্ত যে চিহ্নগুলো শব্দের পরে বসে সেটা হচ্ছে বিভক্তি, যার কোনো অর্থ থাকে না, এর জন্য এদেরকে অব্যয় বলা হয়েছে। তাহলে তৎপুরুষ সমাসে আমরা নির্ণয় করার সময় এই বিভক্তির চিহ্নগুলো আমাদের কাজে লাগবে। আমরা জানি যে শূন্য থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি 7টা আছে, অর্থাৎ বিভক্তি 2 প্রকার: শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। আমরা শব্দ বিভক্তিগুলো আমরা কিসে বসাই? কারকে বসাই। ঠিক আছে, আর ক্রিয়াপদ গঠন করতে গেলে আমাদের ক্রিয়া বিভক্তি দরকার হয়ে পড়ে। তাহলে এই তৎপুরুষ সমাসে আমরা শব্দ বিভক্তি যে 7 প্রকার তার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, 2 নম্বর থেকে 7 নম্বর, অর্থাৎ এই 6টা আমাদের কাজে লাগবে। প্রথমটা লাগবে না কেন? কারণ প্রথম হচ্ছে শূন্য বিভক্তি। কারণ শূন্য বিভক্তি আমরা দেখতে পারি না, এটা চিহ্ন না থাকলে হয়ে থাকে। যেহেতু এখানে যে চিহ্নগুলো দৃশ্যমান, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত এই বিভক্তি চিহ্ন দৃশ্যমান দেখা যায়, এইগুলো আমরা ব্যবহার করব। তাহলে দেখেন 2 থেকে 7 বিভক্তি অনুসারে নাম হয়েছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অর্থাৎ এই বিভক্তি অনুসারে এই সমাসের নামকরণ করা হয়েছে 2 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই 6টা নাম হয়েছে বিভক্তির নাম অনুসারে। আর বাদ বাকি আরো 3টা সমাস রয়েছে, 3 থেকে 3টা রয়েছে, সেই 3টা আর এই 6টা মিলে হচ্ছে 9 প্রকার, অর্থাৎ তৎপুরুষ সমাস 9 প্রকার। তাহলে আমরা এখন আসি এই তৎপুরুষ সমাস কি বা কাকে বলে, কেন হয়, কিভাবে হয়, তার বিস্তারিত আমরা আলোচনার প্রয়াস পাই। ঠিক আছে, তাহলে আমরা বিভক্তির কথা বলছি। এই সমাস নির্ণয় করার সময় পূর্ব পদের সাথে একটা বিভক্তির চিহ্ন থাকবে এবং সমস্ত পদে এই বিভক্তির চিহ্ন উঠে যাবে। কি হবে? পূর্বপদের বিভক্তি কি হবে? লোপ পাবে। পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পাবে আর পরপদ প্রধান হবে। আমরা জানি যে দ্বিগু, কর্মধারয় আর তৎপুরুষ সমাস, এই 3টা সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পরের পদের শেষের পদের অর্থটা প্রধান আর পূর্ব পদের সাথে যে বিভক্তি থাকবে সেটা চলে যাবে। তাহলে কি হবে? দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এই 6টা বিভক্তি অনুসারে নাম হয়ে যাবে তৎপুরুষ সমাস। আর বাদ বাকি যে 3টা থাকলো 9 প্রকারের মধ্যে, সেই 3টাতে হচ্ছে বিভক্তি বাদে অন্য নামে থাকবে। ঠিক আছে, সেটাও আমি দেখাবো। তাহলে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ যে সমাসে প্রাধান্য পায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আমাদেরকে বিভক্তি চিহ্ন চিনতে হবে। আমরা সামান্য একটু বিভক্তি চিহ্নগুলো ডান পাশে একটু লিখে দিতে পারি। ঠিক আছে, দেখেন বিভক্তি চিহ্ন কে, রে, ব্যাপী, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। ব্যাপী, ব্যাপিয়া, ব্যাপ্ত এগুলো থাকে। দ্বারা, দিয়ে, কর্তৃক। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এগুলো আপনাদের মুখস্থ আছে। এটা তৃতীয়া। তারপরে কে, রে, তরে, জন্য, নিমিত্ত, এগুলো হচ্ছে চতুর্থী। হতে, থেকে, চেয়ে, এগুলো হচ্ছে পঞ্চমী।
র এর রা, এরা এগুলো হচ্ছে ষষ্ঠী, আর এ অন্তস্থ তে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এই হচ্ছে আমাদের 6টা শব্দ বিভক্তি। এই অনুযায়ী সমাসের নামকরণ করা হয়েছে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এই যে কে রে দুই জায়গায় রয়েছে, আমরা যখন কারক পড়াই তখন কে রে থাকলে সম্প্রদান কারকে চতুর্থী দিই, অন্যান্য কারকে দ্বিতীয় দিই, কিন্তু সমাসের ক্ষেত্রে কি হবে সেটা আমরা আলোচনা করব। এখন দেখেন তৎপুরুষ সমাস আমরা এটাকে 9 শ্রেণীতে ভাগ করতে পারি। আমি আগেই বলেছি তৎপুরুষ সমাস 9 প্রকার। আমরা সেই বিভক্তি অনুসারে নাম দেব 6টা, আর বাদবাকি 3টা অন্য নামে হবে। তাহলে 1 নম্বরটা আমরা দেখতে পাই যে দ্বিতীয় তৎপুরুষ। দেখেন দ্বিতীয় তৎপুরুষ বিভক্তি কি, যদি এই বিভক্তি থাকে ভাঙার সময় তাহলে সেটা দ্বিতীয় হবে, কিন্তু কথা হচ্ছে যে কে এবং রে এই দুইটা বিভক্তি দুই জায়গায় রয়েছে, তাহলে আমরা দ্বিতীয় দেব না চতুর্থী দেব? এখন পার্থক্যটা কি? ঠিক আছে, তাহলে দেখেন আমাদের সমাস নির্ণয় করতে গেলে দুইটা পদ থাকে, পূর্বপদ আর পরপদ। এই পরপদ যদি পূর্বপদের জন্য কিছু না করে, পরপদ যদি পূর্বপদের জন্য কিছু না করে, সেই ক্ষেত্রে যদি কে থাকে তাহলে দ্বিতীয় হবে। ভালো করে খেয়াল রাখতে হবে, পরপদ যদি পূর্বপদের জন্য কিছু না করে সেক্ষেত্রে যদি কে থাকে তাহলে দ্বিতীয় হবে। এর রে বিভক্তিটা সাধারণত বসে না, আমরা কের ক্ষেত্রেই পার্থক্যটা দেখাবো। ঠিক আছে, তাহলে পরপদ পূর্বপদের জন্য কিছু করবে না, কি হবে সংজ্ঞা? পরপদ যদি পূর্বপদের জন্য কিছু না করে সেক্ষেত্রে কে থাকলে দ্বিতীয় হবে। এই সংজ্ঞাটা ভালো করে খেয়াল করতে হবে। যারা সমাস পড়বেন বা পড়ে থাকেন তাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে, নইলে কিন্তু আপনাদের ভুল হবে, চতুর্থী হয়ে যাবে অথবা কখনো দ্বিতীয় হবে, চতুর্থীটা দ্বিতীয় হয়ে যাবে, দ্বিতীয়টা চতুর্থী হয়ে যাবে। পার্থক্যটা সূক্ষ্মভাবে বুঝতে হবে। পরপদ যদি কিছু না করে পূর্বপদের জন্য তাহলে যদি কে থাকে তাহলে দ্বিতীয়া, তাহলে এর বিপরীত যদি হয় পরপদ যদি পূর্বপদের জন্য কিছু করে সেই ক্ষেত্রে কে থাকলে চতুর্থী, তাহলে চতুর্থী হচ্ছে কিছু করা বোঝাবে, দ্বিতীয়াতে কিছু করা বোঝাবে না। এখন আমরা উদাহরণে আসি। আচ্ছা দেখুন, দুঃখ প্রাপ্ত কি ভাঙবো? দেখেন দুঃখকে প্রাপ্ত, এটা ভাঙলে ব্যাস বাক্য হয় দুঃখকে প্রাপ্ত। দেখেন কে আছে, এখন আমরা বলছি পরপদ কিছু করবে না, তাহলে পরপদ কোনটা? প্রাপ্ত। দেখেন প্রাপ্ত দুঃখের জন্য কিছু করা এরকম কিন্তু আসলে বোঝাচ্ছে না, প্রাপ্ত দুঃখের জন্য কিছু করতে চাই এরকম বোঝায় না। যদি না বোঝায় তাহলে কে থাকলে দ্বিতীয় হবে। এখন আমি দ্বিতীয়ের মধ্যে কিন্তু এটা লিখেছি। এখন দেখেন যদি এইটা লিখি গুরু ভক্তি সমান গুরুকে ভক্তি। এখন দেখেন এর পরপদ হচ্ছে ভক্তি, কাকে করছি? গুরুকে। তাহলে দেখেন পরপদ কিন্তু এখানে কিছু করা বোঝাচ্ছে, তাহলে এটা কি দ্বিতীয় হবে? না, এটা দ্বিতীয় হবে না, এটা কি হবে? চতুর্থী হয়ে যাবে। আমরা চতুর্থীর সংজ্ঞা দেব আবার। তাহলে ভক্তি করতেছি কাকে? দেখেন পরপদ পূর্বপদ অর্থাৎ গুরুকে পূর্বপদ এটার জন্য কিছু করতেছে, কি করতেছে? ভক্তি। তাহলে ভক্তি কারোর জন্য করা হচ্ছে, তাহলে পরপদ কিছু করছে পূর্বপদের জন্য এবং দেখেন কে বিভক্তি আছে, তাহলে এটা দ্বিতীয় হবে না। যদি কিছু করে তাহলে চতুর্থী, না করলে দ্বিতীয়। ঠিক আছে, তাহলে দেখেন উপরটা কিন্তু করা বোঝাচ্ছে না, তাহলে আমি এটা মুছে দিয়ে আরেকটা উদাহরণ লিখি। দেখেন বিপদাপন্ন সমান বিপদকে আপন্ন। পরপদ হচ্ছে আপন্ন। ঠিক আছে, আপন্ন বিপদকে কিছু করতেছে কিনা আপনারা খেয়াল করেন। তাহলে আপন্ন বিপদকে অর্থাৎ পরপদ পূর্বপদের জন্য কিছু করছে না, দেখেন কে আছে? যদি কিছু না করে সেক্ষেত্রে কে থাকলে দ্বিতীয় হবে, আর যদি কিছু করা বোঝায় তাহলে চতুর্থী। আর দেখেন এখানে আরো বিভক্তি আছে দ্বিতীয়তে, ব্যাপী বা ব্যাপিয়া। ঠিক আছে, ব্যপ্ত করে যদি সময় ব্যপ্ত করে কিছু বোঝায় তাহলে সেটা দ্বিতীয় হয়ে যাবে, সেটার ক্ষেত্রে পার্থক্য নেই, কারণ ব্যাপিয়াটা অন্য জায়গায় আর নেই। আমরা ওইটা দিয়ে একটা উদাহরণ দিই। দেখুন চিরস্থায়ী সমান চিরকাল ব্যাপী
স্থায়ী। ঠিক আছে, তাহলে দেখেন স্থায়ীটা কেমন, চিরকাল ব্যাপী। ঠিক আছে, তাহলে চিরকাল ব্যাপী, এই যে ব্যপ্ত করা, ব্যাপী, সময় এরকম করে যদি বোঝায়, ব্যপ্ত করা বোঝায়, তাহলে সেটা দ্বিতীয়া হয়ে যাবে। আমি যদি বলি চিরসুখ, চিরকাল ব্যাপী সুখ, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী বা ব্যাপী সুখী, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, তাহলে এই যে ব্যাপী বা ব্যপ্ত থাকলে দ্বিতীয়া হবে। আর কে থাকলে দ্বিতীয়া কখন হবে, যখন পরপদ কিছু পূর্বপদের জন্য না করা বোঝাবে সেই ক্ষেত্রে। তাহলে এটা আমরা পেরে গেলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের উচিত হবে এই বিভক্তির চিহ্নগুলো মুখস্থ করে রাখা। ঠিক আছে, যে বিভক্তি সেই নাম, সেই বিভক্তি সেই তৎপুরুষ সমাস নাও হয়ে যাবে। তাহলে 2 নম্বর হচ্ছে এইটা, নাম হচ্ছে তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ সমাস। আমরা শুধু মনে রাখবো তৃতীয়া বিভক্তিটা কি, যদি ভাঙার সময় এই বিভক্তি চলে আসে তাহলে সেটা তৃতীয়া তৎপুরুষ হবে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞা দিচ্ছি না, যেহেতু তৃতীয়ার বিভক্তি এইটাই, দ্বারা দিয়া কর্তৃক, আর কোথাও নাই। তাহলে এই দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি পূর্বপদে লোপ পেয়ে যে সমস্যা হয় সেটা তৃতীয়া তৎপুরুষ, অর্থাৎ এই বিভক্তি থাকলে তৃতীয়া হবে। এখন আপনাদেরকে এটা মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, দেখেন শিক্ষার্থী বন্ধুরা, দেখেন মন গড়া, তাহলে গড়াটা হয়েছে কি দিয়ে, মন দিয়ে। তাহলে দেখেন আমরা অটোমেটিক চলে আসছে মন দিয়ে গড়া বা মন দ্বারা গড়া। স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। হীরক খচিত, হীরক দ্বারা খচিত। ঠিক আছে, তারপরে বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন। এরকম অনেক উদাহরণ রয়েছে। অর্থাৎ দ্বারা দেয়া কর্তৃক বিভক্তি যখন থাকবে এবং সেটা লোপ পাবে তাহলে সেটা তৃতীয়া তৎপুরুষ হয়ে যাবে। এখন চতুর্থী দেখেন, চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থীর ক্ষেত্রে পার্থক্যটা কি, এই তরের জন্য নিমিত্ত থাকলে চতুর্থী হবেই, শুধু কের জন্য পার্থক্যটা রয়েছে। আমরা আগে দেখালাম যে কে রে যদি বিভক্তি থাকে সেক্ষেত্রে পরপদ পূর্বপদের জন্য কিছু করবে, তাহলে পরপদ পূর্বপদের জন্য কিছু করলে সেক্ষেত্রে কে থাকলে চতুর্থী হবে। আমরা গুরুভক্তি দিচ্ছি, আরেকটা দেখেন, দেবকে দত্ত সমান দেব দত্ত। দত্ত মানে হচ্ছে অঞ্জলি দেওয়া, অর্ঘ্য দেওয়া। কাকে দিচ্ছে অঞ্জলি, দেবকে। এই যে কে আছে তাহলে এটা চতুর্থী হয়ে গেছে, কিছু করা বোঝাচ্ছে। দত্ত কারোর জন্য দেওয়া হচ্ছে দেবতাকে, তাহলে এই ক্ষেত্রে কে আছে, এই জন্য এটা চতুর্থী হয়ে গেছে। আবার গুরুকে ভক্তি, এটা দিতে পারি দেখেন কে দিয়ে চতুর্থ বিভক্তির উদাহরণ কিন্তু কম। ঠিক আছে, এই জন্য এই দুটা মনে রাখলেই হবে। আর বাদ বাকিটা সেটাও করা বোঝাবে, বাট তরের জন্য নিমিত্ত এই বিভক্তি থাকবে। আচ্ছা, তারপরে দেখুন রান্নাঘর, কি হবে, রান্নার জন্য ঘর। বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল। বসত বাড়ি, বসতির জন্য বাড়ি। ডাক মাসুল, ডাকের নিমিত্তে মাসুল। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, এখন দেখেন ডাকে রয়ের আছে, তাহলে কি ষষ্ঠী দেব, আবার নিমিত্তেও আছে, তাহলে কি দেব। যখন দুইটা বিভক্তি থাকবে সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে বিভক্তিটা এককভাবে আছে, পূর্ণাঙ্গ শব্দ হিসেবে আছে, সেটাকে আমরা কাউন্ট করব। এবং দেখেন মাসুল দিচ্ছি কার জন্য, ডাকের জন্য, তাহলে তরের জন্য নিমিত্ত, কারোর জন্য কিছু করা হলে সেটা চতুর্থী হয়। ঠিক আছে, তাহলে এটা চতুর্থী বিভক্তি, অর্থাৎ মাসুল আমরা দেবো ডাকের জন্য, পোস্ট করার জন্য যে টাকাটা দেওয়া হয় এটা হচ্ছে মাসুল বা ক্ষতিপূরণ। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে। বিদ্যালয়, বিদ্যার জন্য আলয়। ঠিক আছে, এরকম উদাহরণগুলো আমরা চতুর্থী তৎপুরুষে দেব। তারপরে দেখেন আমরা নাম্বারে একটু হয়তো ভুল হয়েছে, 4 নম্বরে দেখেন পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমীর বিভক্তি কি, হতে থেকেছে। ঠিক আছে, এই বিভক্তি যদি থাকে ভাঙার সময় তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ হবে। অনেক গুরুত্বপূর্ণ এবং পপুলার একটি উদাহরণ রয়েছে, বিলাত হতে ফেরত, সেটাকে কি দেব, বিলাত ফেরত। দেখেন বিলাত ফেরত সমান বিলাত হতে ফেরত। দেখেন এই যে হতে, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি, তাহলে যখন পঞ্চমী বিভক্তিটা লোপ পাবে তখন পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এরকম উদাহরণ অনেকগুলো আছে। স্কুল পলায়ন, মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে স্কুল পলায়নের কথা, পপুলার একটি কথা। তাহলে কি হবে? স্কুল থেকে বা হতে পলায়ন। জেল খালাস, জেল হতে খালাস। বোটা খসা, বোটা হতে খসা। ঠিক আছে, খাসা ছেঁড়া, খাসা হতে ছেঁড়া। পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয়। তাহলে হতে থেকে চেয়ে বিভক্তি থাকবে এরকম। ঠিক আছে, অনেক উদাহরণ আছে। ঋণ মুক্ত, ঋণ হতে মুক্ত। হ্যাঁ, সাপ মুক্ত, পাপ মুক্ত। এরকম বোটা খসা, বোটা হতে খসা, এরকম যেগুলো থাকবে সেটা কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা দেখেন, 5 নম্বর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি দেখেন কি হবে? র এর রা, এই বিভক্তি যদি থাকে ভাঙার সময় সেটা তো ষষ্ঠী তৎপুরুষ হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ষষ্ঠী তৎপুরুষে কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি রাজ থাকে রাজা হবে, এরকম। তারপরে পরপদে রাজা থাকলে এটা পূর্বপদে কি হবে? উল্টে যাবে। এরকম কিছু নিয়ম কানুন আছে। যেমন দেখুন রাজহাঁস, দেখেন পূর্বপদে রাজ আছে, পরপদে কি হবে? পরপদটা আগে বসবে, আগের পদটা পরে বসবে, এরকম। তাহলে কি হবে? আমরা যদি বলি রাজার হাঁস, এরকম কোনো উদাহরণ আছে? রাজার নামে হাঁস আছে? না। হাঁসের রাজা, অর্থাৎ হাঁসের মধ্যে যে হাঁসটা বড় সেটাকে বলে হাঁসের রাজা। তাহলে পরপদে রাজা থাকলে ওটা পূর্বপদে বসবে, ঠিক আছে, এবং রাজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন রাজপদ সমান পথের রাজা। আমি যদি বলি রাজার পদ, তাহলে রাজার নামে কোনো পদ এরকম কিন্তু নাম নেই। ঠিক আছে, পথের মধ্যে যে পদটা বড় সেটাকে পথের রাজা বলা হয়েছে। তাহলে পরের পদে রাজা থাকলে ওইটা পূর্ব পদে বসবে। আবার আবার দেখেন অর্ধপদ, এই যে অর্ধ কথাটা থাকলে সেই ক্ষেত্রে পরপদটা আগে বসবে, তাহলে পথের অর্ধ। দেখেন প্রত্যেকটা পথের, রয়ের, হাঁসের, রয়ের, পথের, হ্যাঁ, এগুলো সব রয়ের আছে, তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ হবে। আরো উদাহরণ আছে, যেমন দেখেন পাট ক্ষেত সমান পাটের ক্ষেত, ধান ক্ষেত, ধানের ক্ষেত। ঠিক আছে, এরকম উদাহরণ কিন্তু অহরহ রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে। বাদ বাকি যে 3 প্রকার বা 4 প্রকার যা বাদ থাকবে সেটা আগামী টিউটোরিয়াল আমি দেখাবো। তাহলে আশা করি আপনারা তৎপুরুষ সমাস সম্পর্কে একটু ধারণা নিয়েছেন এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন। সবার শুভকামনা রইল। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।